জায়গাটা পুরো আক্রমণ কেন করলো, তার পরিকল্পিতভাবে আক্রমণ করছে। এবং এই যে রেলের যারা বা প্রশাসনের যারা এসে বলতে ভাঙলো, তারা তাদের সাথে জড়িত ছিল, এটা তো বোঝাই যাচ্ছে। তাহলে প্রশাসন আগে তাদেরকে ব্যবস্থা নিক, তারপর মন্দির ভাঙা। একটা কাহিন করলো কালকে, একটা সম্প্রদায়কে উদ্দেশ্য করে হুমকি দিল 12টার মধ্যে উচ্ছেদ করে দিবে, প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখে প্রশাসন এখানে এই মন্দির উচ্ছেদের জন্য পারাপাড়ি লাগাছে। তাহলে প্রশাসনের দুর্বলতা, তাদের প্রশাসন তাদের কাছে জিম্মি, থাকা দরকার। এখন বাজে 12টা, একটা আসামি গ্রেফতার করতে পারলো না তারা। আবার এখানে আইসে অন্য প্রশাসনে বড় বড় কর্মকর্তা আসছে যে উচ্ছেদ করতে। বাংলাদেশটা আমাদের রক্তের বিনিময়ে কিনা। 71 সালে স্বাধীনতা থেকে এই জুলাই আন্দোলনে হিন্দুরাও আন্দোলন করেছে, অবদান রাখছে। মগের মূল লোক নাকি দেশ, আমরা এখানে ভাইসে আসছি নাকি? এই মন্দির উচ্ছেদ হইলে আগে অবৈধ উচ্ছেদ তারা আগে দখল করছে, তাদেরকে পরে সবার শেষে করবে, কিন্তু সব কি কইরা তারপরে এটা কেন উচ্ছেদ করবে? 5ই আগস্টের আগে এবং পরে থেকে আমরা যেভাবে এই সরকারকে এবং এদেরকে যেভাবে আমরা একটি লাইব্রেরি রাখার চেষ্টা করেছি, কিন্তু আমরা দেখলাম এদের সাথে থেকে আরও বেশি আমাদেরকে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। আমরা যেভাবে এই সরকারকে আমরা টিকে রাখার জন্য যা পর্যন্ত তাই করছি, অথচ সারা বাংলাদেশে হিন্দুদের কাছে আমরা দালাল সংগঠন নামে পরিচিত হয়েছি। অথচ সারা বাংলাদেশে দেখেন এখন কি পরিস্থিতি তৈরি করতেছে। তাহলে এদের সব কিছু ঠিক থাকবে, আমাদেরকে থাকবে না। না, আমরা কার অসুবিধা করতেছি? আমরা কি অসুবিধা কেউ করতেছি? আমরা মন্দিরটা করতে কেউ বলেন আমরা দেশের জন্য প্রার্থনা করবো, সবার জন্য। আমাদের কেন এত লাঞ্ছিত? আমরা কি এদেশে জন্মগ্রহণ করি নাই? এত কষ্ট কেন আমরা? মা তুমি দেখো, কিন্তু জ্ঞানী ব্যক্তি হলে কোনো যারা জ্ঞানী এদের মধ্যে একটা মন্দির থাকা দরকার। মন্দিরের এখানে যারা মন্দির আছে, আমাদের কোনো মন্দির নাই। সবাই মায়ের কাছে এসে আমরা প্রার্থনা করব, একটু পূজা করে মানুষের মন কামনা থাকলে মন বুঝাইয়ে আমাদের তো অধিকার। আমরা তো এই দেশের নাগরিক, মন্দির নাই, আমরা এই দেশের নাগরিক, আমরা কি অধিকার আছে না? অবশ্যই। তাহলে আমাদের কেন এত লাঞ্ছিত? কালকে কি করছে একটু বলেন না? কালকে এখানে শুনছি মানে যেরকম ওই যে মন্দির গ্রাম দিছে, মন্দির গ্রাম দিছে, নমুরে রাখবো না, হিন্দু কিসের হিন্দুর রাখবো না। এরপরে ইয়ার দিয়া ভাঙিয়া লাইছে, ওয়াল টোয়াল সব কিছু ভাঙছে। পরে দাদা আটকে রাখছে, মূর্তিটা ধরে না ভাঙছে। এটা কোনো কথা? সবাই আমরা মিলে দূরে আইছি, যার যার মধ্যে এটা একটা ঈশ্বর বাস করে। আল্লাহ যেরকম আপনাদের আল্লাহ আছে, আপনাদের মধ্যে বাস করে, তাইলে আমাদের মধ্যে বাস করে না? আমার বোতলে মানুষ হ্যাঁ আশেপাশেই থাকে, এই আশেপাশেই থাকে। এখন আমরা শুধু এটাই চাচ্ছি যে একটু মায়ের চরণে ফুল জল দিব, সকাল দুপুর সন্ধ্যা, এর বেশি তো চাই না। সেটা কি আমরা সরকারের কাছে একটু দাবি করতে পারি না যে আমরা একটু মন্দির পাই? আজকাল 10-15 হাজার লোক খিলক্ষেত আমরা বাস করি, আজকাল 25 বছর যাবত আমরা কত কষ্ট করে পূজা করতেছি এখানে সেখানে, কিন্তু তাও কষ্ট নেই না মনে। মানে 4 থেকে 500 হুজুর মাটির প্রতিমা ভেঙে ফেল, মাটির প্রতিমা ভেঙে ফেল, এই চারাল, তারপরে এই ইস্কনের দেওয়া যাবে না মন্দির, মানে মানে হাত উড়ায় উড়ায় অনেক অনেক কিছু বলছে। খালি ধৈর্য সহকারে মার কাছে বলছি, মা তুমি একটু কৃপাই করো। আমরা তো কখনো তাদের মন্দির মসজিদে বাধা দিই না, তারা নামাজ তারা পড়বে, আমরা পুজো অর্চনা আমরা করবো, আমরা তো কাউকে বাধা দিই না। তাহলে তারা আমাদেরকে কেন বাধা দিবে? আমরা কি এমন অন্যায় করছি? 500 থেকে 600 হুজুর আছে, আপনারা এখানে পূজা করতে পারবেন। হ্যাঁ না, পূজা করতে পারবেন। মন্দির এই মুহূর্তে ভেঙে, এরপর টিনের মধ্যে লাইট টাইছে, পরে ওয়াল ভেঙে ফেলছে, গাছ আসছিল, ফুল গাছ, তুলসী গাছ সব ভেঙে ফেলছে। এত কষ্ট করে একটু জল নিয়ে প্রতিদিন তুলসী গাছে জল দেয়, ফুল গাছে একটু জল দেয়, সেই গাছগুলা ভেঙে ফেলছে, উঠাইয়া ফেলছে। কেন? এমন কি আমাদের অপরাধ ছিল? শুধু এইটাই আপনাদের কাছে আমার অনুরোধ রইল, সব কাজ